বুঝতেই পারছেন আমরা এখানে ধনিয়া পাতা নেওয়ার জন্য কিছু মাটি বিভিন্ন সার প্রজাতির জিনিস মিশিয়ে নিয়েছি। এখন আমরা এটা ধনিয়া পাতা চাষ করব। আপনারা পুরো ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবেন। এখানে আমরা হালকা কিছু চা পাতা দিয়ে দিলাম। চা পাতাতে অনেক নাইট্রোজেন অক্সিজেন থাকতে পারে। তার সাথে যদি গোবর হয় তাহলে গোবর দিয়ে দিল। আমাদের এখানে অনেক গোবর ছিলাম পড়ে গেছে, এগুলো আমরা দিয়ে দেবো। করে গোবরে অনেক জৈব রাসায়নিক সার থাকে, এটা আমি কমে দিলাম। আর এটা হচ্ছে আমাদের ধনিয়া পাতা বীজ, যেটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, আর আজ সেটা এরকম অবস্থা। আর আমরা এই ঝুড়ির মধ্যে সেটা করব। আমরা এই গাছে কোনো সময় পানি দেবো না। আমরা এখন পুরোটা ঢালবো না, অর্ধেক ঢালবো। ঢেলে দিলাম, কিছু কমাতে হবে। এই তো এখন ধনিয়া পাতা বীজগুলো বলন করতে হবে। ধনিয়া পাতা বীজগুলো ছিটিয়ে ছিটিয়ে বনন করতে হবে। এই গাছে আমরা কোনো সময়ের জন্য পানি দেব না। আপনারা ভাবছেন এটা ঝুড়িতে করার দরকার, সেই উত্তর একটু পরে পেয়ে যাবেন। আমরা কিন্তু এখন অর্ধেক রেখে দিয়েছি, কারণ মাটি আছে। মাটিতে সম্পূর্ণরূপে ঢেকে উপর দিয়ে আরো দিয়ে দেবো। এই তো আমাদের দেওয়া শেষ। এখন আমাদের সাথে চলুন। এটা হচ্ছে আমাদের সেই জৈব রাসায়নিক পদ্ধতিতে এমন রূপ দেখিয়েছি, যেটা ছোট গাছে কিন্তু পেঁপে ধরবে না। কিন্তু বড় হলে একদম মধুমতি পেঁপের গাছের বীজ। এই পেঁপে দারুণ মিষ্টি হবে। আর এটা গোড়ায় পর্যাপ্ত পরিমাণ সার এবং মাটি ইউজ করা হয়েছে, যা আমরা প্রতিদিন সকালে এবং বিকালে পানি দিচ্ছি। তো এখানে আরেকটা জাত রয়েছে। আমরা এই গাছটা কালকে কলপ করেছি। এই গাছটার ভিতরে এখনো টস টস লেবু ধরে